আমি খেয়ালই করিনি আমার শাখাটা কখন বেড়ে গেছে। সেদিন রান্নাঘরে মা দেখে ফেলেছিল যে আমার হাতে শাখা নেই। আমার কি মনে হয় জানেন, ওই আপনি ওই সোনা গয়না বিক্রি নিয়ে বদ্দিকে তখন বকলেন না, বদ্দি খুব রাগ হয়েছে। এবার আপনাকে তো সরাসরি কিছু বলতে পারেনি, তাই ওই গয়না হারিয়ে দিয়ে একদম শোধ নিল পুরো। ছি ছি ছি, এটা বদ্দি ঠিক করেনি। আমার কি মনে হয় জানেন, ওই হাসপাতালে তো ওই পুরো টাকাটা দরকার হয়নি, মানে আপনি তো আগেই তো বদ্দি বোধহয় ভেবেছিল ওটা নিজের জন্য ঝেপে দেবে। তারপর যখন আপনি আবার ওই গয়না ফেরত চেয়েছেন তখন বদ্দি ঘাবড়ে গেছে। বৌমা, কি করেছো? তোমার হাতে শাঁখা কোথায় গেল? হ্যাঁ, তাই তো বোধহয় কোথাও বেড়ে গিয়ে পড়ে গেছে। মেয়ে মানুষকে শাঁখা পলা সিঁদুর সবসময় সামলে রাখতে হয়। তোমার শাঁখা বেড়ে কোথায় পড়ে গেল আমার খেয়াল নেই। কি এমন রাজকাজে ব্যস্ত ছিলে তুমি? না না মা, ওই আমি চুপ! বাগদালে রাখো। পতি মানুষকে খালি হাতে থাকতে নেই। এদিকে এসো, এসো। দেখি হাত দেখি। নতুন এক জোড়া শাঁখা কিনে আমার শাঁখাটা ফেরত দেবে, বুঝেছ? সেই থেকে আমি মায়ের শাখায় পড়ে আছি। কাকুলি, তুমি শেষে মাকে এক জন্মায় কত পাপ করবে তুমি? হ্যাঁ, ছি। যে বাড়িতে দুবেলা খাও, আশ্রয় পাও, সে বাড়িতে চুরি করো কি করে? তুমি কি ভুলে গেছো তুমি এ বাড়ির বউ? তোমার টাকার দরকার হয় তুমি বলতে পারতে। চুরি? আর তোমার মাই বা কেমন? তোমার মা জানেন না বিয়ে হয়ে গেলে মেয়েরা পরের হয়ে যায়? সে পরের কাছে হাত পাতেন কোন লজ্জায়? মেয়ের কাছে হাত পাত মানে তো জামাইয়ের কাছে হাত পাতা। উনি জানেন না এইটুকুনি? তোমাকে বা বলছি কেন, যেমন গাছ তেমন ফল তো হবে। শ্যামল, মেজবৌমার মাকে ফোন লাগা। না 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 না, আপনার ভাই পূর্ণিমা, আপনি আমাকে বলুন না মা, জামালা আমাকে বলুন, আমার মাকে ফোন করবেন না মা, দয়া করে আমার মাকে ফোন করবেন না। শোনো, শুরুটা তিনি করেছেন, শেষটা আমার তাকে দিয়ে করতে হবে। তার চেয়ে বড় কথা, এমন কিছু যে হতে পারে তোমাদের কাজটা করার আগে ভাবা উচিত ছিল। ছাড়ো, ছাড়ো। আর কোনোদিন হবে না মা, এই আপনার পা ছুঁয়ে কথা দিচ্ছি মা, আর কোনোদিন হবে না। আমার মায়ের অপমান সহ্য করতে পারবে না মা। সেই তোমার মা সইতে পারবে, শাওরি সব সইতে পারবে। শাওরি তোমার সব বংশ বসুন্ধরা কি না? তোমরা একের পর এক কীর্তি ঘটিয়ে যাবে, আর তোমাদের শাওরি পাথরের মতো নিশ্চল হয়ে থাকবে। তুই তাই ভেবেছিলে বুঝি? শ্যামল, তো শাওরিকে ফোন করে ডাকতে বাজছে তো বল, ফোনটা আমি করি। শ্যামল, তো শাওরিকে ফোন করে ডাকতে বাজছে তো বল।
কোনটা আমি করি? রিং হচ্ছে মা। হ্যালো, ভালো আছে কিনা সে খবর নয় বাড়িতে এসে নেবেন। ফোনে ফোনে আর কত কম সারবে? এত সহজ কথা বেন, না বোঝার মতো কোনো কথা তো আমি বলিনি। আপনি কষ্ট করে একবার কালকে আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন। আপনার সঙ্গে কিছু কথা আছে। ধর, যাও, যে যা শুতে যাও, যাও। উনি যা কথা কাল সকালে হবে। যাও। মাকে যে কাল কি কি শুনতে হবে কে জানে। আমি এখন কি করি? মাকে কি করে বাঁচাই? না না, আমাকে কিছু একটা ভাবতে হবে। হ্যালো মা, আপনাদের বাড়িতে বুঝি এটি নিয়ম যে ছোট মেয়ের বেশ সময় বড় মেয়ের সৌরঘর থেকে গয়না চুরি করে আনতে হয়? ব্যাস বেয়ান, আপনিও বা আপনার ছেলেকে কিরকম মানুষ করেছেন? আপনার ছেলের কেচ্ছার কথা তো কারোরই জানতে বাকি নেই। জল জল জল। না, আমি জল নিয়ে আসি। মা